মানুষ নিজের সর্বনাশে যতটা কষ্ট পায় না, তার চেয়ে বেশি কষ্ট পায় অন্যের সুখ দেখে। সে নিজে পায়ে হাঁটছে, এতে তার কোনো সমস্যা হয় না। আমি পায়ে হাঁটছি, এটা দেখে তার কোনো সমস্যা নেই। কিন্তু যখন সে অন্যের ঘরের সামনে, অন্যের বাড়ির সামনে 4 চাকা দেখছে, বাইক দেখছে, তো ওই দৃশ্য দেখে তার রাতে ঘুম হয় না। তার নিজের ঘরে প্রতিদিন ঝগড়া হচ্ছে, এতে তার কোনো বিরক্তি হয় না, কোনো সমস্যা হয় না। কিন্তু পাশের বাড়ির লোকেরা খুব ভালোভাবে আছে, ভালোবাসা মহাব্বতের সঙ্গে আসে, এই দৃশ্য দেখে তার রাতে ঘুম হয় না, তার খুব কষ্ট হয়। প্রিয় ভাই, আল্লাহ যাকে যা দিয়েছে নিজের ভান্ডার থেকে দিয়েছে, কারোর কাছ থেকে কেড়ে নিয়ে তাকে দেয়নি। এখানে হিংসা করা মানে আল্লাহ তাআলা যে তাকে দিয়েছে, কেন দিয়েছে, আল্লাহর দেওয়ার উপরে প্রশ্ন তোলা। এই হিংসা এমন একটি আগুন যা মানুষকে তো শেষ করে দেয়, তারপরে তার ভালো কাজ, ভালো আমলগুলোও শেষ করে দেয়। মানুষ নিজের সর্বনাশে যতটা কষ্ট পায় না, তার চেয়ে বেশি কষ্ট পায় অন্যের সুখ দেখে। সে নিজে পায়ে হাঁটছে, এতে তার কোনো সমস্যা হয় না। আমি পায়ে হাঁটছি, এটা দেখে তার কোনো সমস্যা নেই। কিন্তু যখন সে অন্যের ঘরের সামনে, অন্যের বাড়ির সামনে 4 চাকা দেখছে, বাইক দেখছে, তো ওই দৃশ্য দেখে তার রাতে ঘুম হয় না। তার নিজের ঘরে প্রতিদিন ঝগড়া হচ্ছে, এতে তার কোনো বিরক্তি হয় না, কোনো সমস্যা হয় না। কিন্তু পাশের বাড়ির লোকেরা খুব ভালোভাবে আছে, ভালোবাসা মহাব্বতের সঙ্গে আসে, এই দৃশ্য দেখে তার রাতে ঘুম হয় না, তার খুব কষ্ট হয়। প্রিয় ভাই, আল্লাহ যাকে যা দিয়েছে নিজের ভান্ডার থেকে দিয়েছে, কারোর কাছ থেকে কেড়ে নিয়ে তাকে দেয়নি। এখানে হিংসা করা মানে আল্লাহ তাআলা যে তাকে দিয়েছে, কেন দিয়েছে, আল্লাহর দেওয়ার উপরে প্রশ্ন তোলা। এই হিংসা এমন একটি আগুন যা মানুষকে তো শেষ করে দেয়, তারপরে তার ভালো কাজ, ভালো আমলগুলোও শেষ করে দেয়।